আচ্ছা আচ্ছা, কি বলতে আসছেন বলেন। বলতে আসছি ব্যবসা তোর মধ্যে দুইজন, হ্যাঁ। দুইজনের সমান সমান, মানে লাভ হলেও অর্ধেক আপনার অর্ধেক আমার, লস হলেও অর্ধেক আপনার অর্ধেক আমার, হ্যাঁ, তাই তো? এটাই। তা এখন যে 2 লাখ টাকা লস হয়েছে, এটার বাক আপনার 1 লাখ, আমার 1 লাখ। অসম্ভব। কেন? আমার কোনো কারণে লস হয়নি। আপনি ভুল করছেন, হয়তো উল্টাপাল্টার কারণেই লস হইছে। আমার কোনো দায় নেই এখানে। আমি লসের ভাগ নিতে পারব না। আমার উল্টো পাল্টা কি, আমি বুঝলাম না। অবশ্যই, অবশ্যই আপনি এমন কিছু করছেন মানে যেটা আসলে আমাদের কোম্পানি থেকে ওইভাবে করা উচিত ছিল না। সেই কারণেই লস হইছে। এখন সেই দায় আপনি আমার উপর চাপাবেন তা তো হবে না। আপনার ভুলের দায় আমি কেন নিব? আমার লাভ হইছে, আমার যে লাভের অংশ সেটা আমি বুঝায়া চাই, ঠিক আছে? আর লস কত হইছে না হইছে ওটা আমি জানতে চাচ্ছি না, বাট ওইটার ভর্তুকি আমি দিতে পারবো না। কি আপনি উল্টো পাল্টা কথা বলছেন? এই যে লাভ হলে আপনি নেবেন, লস হলে দেবেন না, এ তো কথা ছিল না। না, আমি তো এটাও বলি নাই যে কেউ অন্য কেউ ভুল করবে আর সেই লসের ভাগ আমি নিব। আমি ভুল করিনি, এটা লাভ লোকসান দুইজনের ভিতরে, মানে ভাগাভাগি করে নিতে হবে। এখন আপনি যদি না দেন তাহলে তো আমি সমস্যা করবো, তাহলে আপনার সাথে আমি শেয়ার থাকবো না। কি বললেন? শেয়ারে থাকবেন না মানে? আরে আজব তো! আ ব্যবসা শুরু করার আগে তো আপনার এটাই কথা ছিল যে যতদিন বিজনেস করব একসাথেই করব, আর এটাই এগ্রিমেন্ট হইছে। হ্যাঁ, হয়েছে তো। তা এখন লস গেছে, আপনি বাদ দেবেন না, আমার গাইডতে যাবে, আমার পকেটটা দিতে হবে, এই এত কথা ছিল না। আপনার পকেট থেকে আমি দিতে বলি নাই। আপনি হচ্ছে লস হইছে, এখন আপনার নিজের দায়টা আপনি আমার উপর চাপাই দিচ্ছেন। এটা তো আমি মানব না। আরে বাইরে আপনার উপরে চাপায় দিলাম কি করে, আমার বুঝান। মানে লস হয়েছে, লাভ হলি তো 2 লাখ, লাভ হলি তো আপনি 1 লাখ লেতেন। এখন লস হয়েছে, এটার বাড়ি নেবেন না কেন? আমি সোজা কথাই বলছি, আমি নিব না মানে নিব না। বাস শেষ। নিবে না মানে নিবে না, এই তো, এটা চলে না। আমি ব্যবসা করবো না। তো না করলেন। আমার শেয়ার বুঝিয়ে দেন, আমি আলাদা করব। আমি আপনাকে ১ টাকাও বুঝাই দিতে পারব না। কি 1 টাকাও বুঝিয়ে দিতে পারবেন? এটা কিন্তু, এতদিন লাভ যা হইছে আপনি তো নিছেন, আমার কিসের টাকা? আরে লাভ তো হয়েছে নিয়েছি, কিন্তু যে মাল আছে, যা কিছু আছে সব অর্ধেক অর্ধেক শেয়ার। না, কোনো ভাগ হবে না এগুলোর। এগুলো যা আছে এখন এগুলো আমার, ঠিক আছে? আপনার না। এগুলো আপনার? ভালো কথা। আপনার হলে তাহলে আমি এনে খালি হাতে চলে যাবো। অবশ্যই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এতদিন আপনি আপনার লাভেরটা সব নিয়েই নিছেন। লাভ আসল সবই নিছেন। এখন আর আমি দিতে পারব না। না, এখন লাভ আসল যা নিছি, কিন্তু এখন আমার বাক করে দেবেন। আর নাহলে আমার এই যে লসের দামে উঠে নিয়ে যাবো। লসেরটা আপনি উঠাই নিবেন মানে? হ্যাঁ, আপনি কিভাবে উঠাই নিবেন নেন পারলে। হ্যাঁ, সেটা আমার মাথায় বুদ্ধি আছে কিভাবে উঠে নিতে ঠিক আছে বলেন। তবু আমি লসের ভাগ নিব না। এটা কিভাবে নিতে হয় সেটা আমার একবার ভালো করে জানা আছে, যে কিভাবে লাভে লা লোকসানের ভাগ নিতে হয়। এটা কি দোকানদারে বসে রয়েছেন কে? তো আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো আপনার কথা বুঝতেছি না, বলেন। আমার লসের ভাগ দেবেন না? আহা, বলে ফেলেন তো ঠাস করে কি বলবেন? না, লসের ভাগ দেবেন কিনা তাই কন। মানে লসের ভাগ না, বলতে চাচ্ছেন যে আপনাকে লাভের ভাগটা দিব কিনা? না, লাভ তো দিচ্ছেন, দুইজনে ভাগ করে নিচ্ছি। এই যে লস হয়েছে, লসেরটা দেবেন না? লসের ভাগ আমি তো নিবই না। আমি নেব। আপনি একাই পুরোটা নিবেন? হ্যাঁ। বাহ! এই তো এতক্ষণে লাইনে আসছেন। এ, আমি ওই লসের ভাগ আমি এনে উঠে নিয়ে যাব। আপনি কিচ্ছু ক্ষতি করবেন না। আপনি সোজা হয়ে বসে থাকেন, দেখেন কিভাবে আমি নিই। উঠায় নিবেন মানে? আরে আপনি ক্লিয়ার করে বলেন, আমি বুঝতেছি। কি নেই, এইভাবে নেব, এইভাবে। এখন আপনি লসের ভাগ দেন আর না দেন, আমি উঠে নিয়ে গেছি। এনে আপনি যা পারছেন ওটা করেন। বাহ! আপনার দেখে অনেক বুদ্ধি। তো যাই হোক, আপনি লসের ভাগ নিছেন, সাথে আরো একটা জিনিসও দিছেন। হ্যাঁ, কি জিনিসটা দিলাম? এখন তো আর আপনাকে ছাড়া যাবে না, মানে আমার শেয়ার থেকে আপনাকে তো বাদ দেয়া যাবে না। কারণ আপনি যেটা দিছেন এটা আমি আজকে কয়েক বছরেও পাইনি। হুম, আর এখন অফিসে গেলে দুইজনে স্পেশালভাবে এই লাভ লসের ভাগটা দুইজনে মিল করে নেব, কি তাই না? না, আমি তো আর লসের ভাগ কখনোই নিব না। কারণ লসের ভাগ নিলে কি আর এটা পাইতাম এখন? লসের ভাগটা আপনি নিবেন, আমি এটাই নিব। আচ্ছা ঠিক আছে, লসের ভাগ আমার, লাভের ভাগ আপনার। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন তাহলে। আচ্ছা, আমি আসি, আপনি থাকেন।
ব্রো লসের ভাগ নিছে, আমার কি তাতে কি আমার কোনো লস হয়েছে? আমি মজাই পাইছি, উল্টা টাকাও আমার থেকে গেছে।